الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل شيء سقالة السقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহকে পাওয়া, আল্লাহকে খোঁজার সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাকের শুকর, আমাদের এই দেশ বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রের তুলনায় দ্বীনের দিকে লক্ষ্য করলে এই দেশে বসবাস করা অনেক শান্তিদায়ক এবং অনেক নিরাপদ। এই দেশের সবচেয়ে বড় নেয়ামত হলো যে এই দেশে হাজারো মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এক সময় আমাদের এই বাংলাদেশেরই অবস্থা এমন ছিল, কোনো মানুষ মারা গেলে তার জানাজা দেওয়ার লোক পাওয়া যাইত না, কোনো আলেম, কোনো হাফেজ পাওয়া যাইত না যে এই লোককে জানাজা দিতে হবে, জানাজা পড়াইতে হবে। তো মেইন সড়ক যেটা হাইওয়ে, এই মেইন সড়কে গিয়ে মানুষ লাশ নিয়ে দাঁড়াইয়া থাকত। যদি এই রাস্তা দিয়ে কোনো আলেম যায়, হাফেজ যায়, তিনি যেন এই গাড়ি থেকে নেমে এসে এই লোকের জানাজাটা পড়াইয়া দেয়, এমন পরিস্থিতি ছিল। এখন আলহামদুলিল্লাহ এই অবস্থা, বর্তমানেও এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় রয়েছে, কারণ সেখানে মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই। যতদিন আমরা কদর করব, মহব্বত করব, সহযোগিতা করব, ততদিন এই নিয়ামত আমাদের সাথে থাকবে। আর যখন কদর করব না, সামান্য ভুল ত্রুটি চোখের সামনে পড়বে, পড়াটা স্বাভাবিক, বিরক্ত হব, ত্যক্ত হব, সমালোচনা করব, তখন আল্লাহ পাক আর এই নিয়ামত রাখবেন না। আল্লাহ পাকের নিয়মই এমন। নবীজির জন্ম মক্কায়, তো মক্কায় আল্লাহ পাকের ঘর, মক্কা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরিবার বসবাস করেছেন। এই মক্কায় হযরতে আদম, হযরতে হাওয়া ওনাদের সাক্ষাৎ হয়েছে। সেই পৃথিবীর শুরু থেকে মক্কা কেন্দ্রিক ইতিহাস। তো নবীজির তো এই দেশ ছাড়ার কোনোই প্রয়োজন ছিল না, এবং নিজ ইচ্ছায় তিনি ছাড়েনও নাই। যখন তারা হত্যা করেই ফেলবে, হত্যাই করবে, হাজারো ষড়যন্ত্র তারা পাকাপোক্ত করল, তখনই আল্লাহর ইশারায় তিনি মক্কা ত্যাগ করেন। তো নিয়ামতের কদর করা, যে কোনো নিয়ামতের যদি কদর করা হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন যে নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তো অবশ্যই বাড়াতে থাকবো, নিয়ামত বাড়াইতে থাকবো। আর শুকরিয়া আদায় করবা না তো মনে রাখবা আমার শাস্তি অত্যন্ত কঠিন।
অনেক কঠিন। মানুষ কি সুন্দর সুস্থ, চোখে দেখে, কানে শুনে, কথা বলতে পারে, হাত পা সচল, সুস্থ মানুষ। এই যে সে সুস্থতার নেয়ামত কদর করে না, সুস্থতার নেয়ামতের কদর করে না। এমন এক সময় আসে সে আর সুস্থ থাকতে পারে না, নৌজওয়ান অথচ সে অসুস্থ, 50-60-এর কোটায় অথচ সে অসুস্থ। সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কদর সে করে নাই। সুস্থতার এইও এক কদর যে অস্বাস্থ্যকর কোনো জিনিস না খাওয়া, অস্বাস্থ্যকর কোনো জিনিস না খাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে না থাকা। ভালো পরিবেশ, আমরা যেই পরিবেশে থাকি এটা ভালো পরিবেশ না। ধুলাবালি, এরপরে গাড়ি ঘোড়ার ধোঁয়া, আমাদের কার্বন ডাই অক্সাইড, এরপরে এলাকায় জুতা তৈরি করা হয়, জুতার যে আঠা, বিভিন্নভাবে আমাদের পরিবেশটা বসবাসের উপযোগী না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে মক্কা তো গাছপালা কম এবং শহর, সারা পৃথিবীর মানুষ এখানে আসতো, ব্যবসা করত। ভালো পরিবেশে যেন নবীজি বড় হন এবং শুদ্ধ আরবি ভাষা শিখতে পারেন, এজন্য নবীজিকে তায়েফ পাঠানো হয়েছিল। হযরতে দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তিনি চুক্তি অনুযায়ী প্রথমে 2 বছর ছিলেন, কারণ সেখানে সবুজ শ্যামল পরিবেশ এবং শুদ্ধ আরবি ভাষা। তা আমাদের নবজাতক যে শিশু, আমাদের উচিত তাদেরকে সুন্দর পরিবেশ দেওয়া। কিন্তু আমাদের বাচ্চারা যেখানে জন্ম হয় হাসপাতাল, ওই জায়গার অবস্থা আরো খারাপ, পরিবেশ আরো খারাপ, হাও মাও, অপরিচ্ছন্ন, অপরিষ্কার, অযত্ন। সব ক্ষেত্রে আমাদেরকে দুর্নীতি খাইল, সব ক্ষেত্রে। একমাত্র দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, আর সবাই সবার দায়িত্ব যথাযথভাবে পালন করে, যথাযথ সম্ভব না হোক 50%ও পালন করে, 50% বাদ 30-40%ও যদি সরকারি কর্মকর্তারা এবং অন্যান্য সবাই তাদের দায়িত্ব পালন করে, এই দেশ ইউরোপ আমেরিকার উপরে চলে যাবে, সিঙ্গাপুরের উপরে চলে যাবে। কোনো দিক দিয়ে এই দেশের সম্পদ কম না, বরং বেশি সম্পদ অন্যান্য রাষ্ট্রের তুলনায়। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, ভালো পরিবেশে থাকার তৌফিক দান করেন। যেন গাছপালা লাগানো, এটাও একটা এই সদকা জারিয়া। মসজিদ মাদ্রাসায় দান সদকা করা যেমন সদকা জারিয়া, বৃক্ষরোপণও সদকা জারিয়া। গাছ লাগানো, পরিবেশকে সুন্দর করা, বাড়িগুলো এমনভাবে বাড়ানো যেন বাতাস আসা যাওয়া করে। কেউ 1 বিঘা ছাড়তে রাজি নেই। এক বাসায় দাওয়াত খাইতে গেছি, পরে জানালা খোলা মুশকিল, এই জানালা আর ওই জানালার মধ্যে হয়তো 4 আঙ্গুল পার্থক্য হবে, আরো কম। তো এটা কেমনে বসবাস করবে? তারা যে নিঃশ্বাসটা ছাড়বে, এটা বাইর হবে কিভাবে? বাহিরের বাতাসটা ভিতরে আসবে কিভাবে? 1 হাত জায়গা ছাড়তে কেউ রাজি নাই। তো কয় হাত জমি নিয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাঈদুন মিনাল জান্নাহ, যারা কৃপণ তারা জান্নাত থেকে বহু বহু দূরে, জান্নাত থেকে বহু দূরে। করিবুন মিনান নার, জাহান্নামের নিকটবর্তী। কৃপণ মানুষ, বখিল মানুষ। এটা তো শহর, যাই হোক, জায়গার দাম বেশি। অষ্টগ্রামে গেছিলাম সফরে, সেখানে তো জায়গার দাম কম,
আবার ভৈরবের এই পূর্ব পাশে কি যেন এলাকা, সেদিকে একবারই মাথায়, সেদিকেও গেছি। এই হাঁটা যায় না, এই হাঁটলে এই পাশের ঘর বাড়ি খায়, আবার এই পাশের ঘর বাড়ি খায়, রাস্তা রাখে না। মানুষের মানসিকতা কত নিচু। এই শিক্ষার কি মূল্য যে আমি আমার পরিবেশটা সুন্দর রাখতে পারলাম না। হাজার বাড়ি গাড়ি মার্কেটের দ্বারা পরিবেশ সুন্দর হবে না। পরিবেশ সুন্দরের জন্য আল্লাহ পাক বৃক্ষ দিয়েছেন, গাছ দিয়েছেন। এক দুই রকমের গাছ না, হাজার হাজার প্রজাতির বৃক্ষ আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছে। কিন্তু আমরা গাছ কেটে কেটে ফার্নিচার বানাইতে পারি, গাছ লাগাইতে পারি না। দুঃখজনক। প্রত্যেকের ছাদের উপরে এক একটা নার্সারি হওয়া চাই। যারা বাড়ির মালিক সবার ছাদ একটা নার্সারি, বিভিন্ন প্রজাতির গাছ থাকবে। কিন্তু দেখা যায় মানুষ শুধু ফলের গাছ লাগায়। এখানেও লোভ কাজ করে, লোভ কাজ করে, কৃপণতা কাজ করে, ফুল গাছ লাগায় না। যার মনে আল্লাহর মহব্বত আছে, যার হৃদয়টা প্রশস্ত, যে প্রশস্ত হৃদয়ের অধিকারে, সে ফুল গাছকে বেশি প্রাধান্য দিবে, ফুল গাছ লাগায় না। ফুল দিছেন কেন আল্লাহ পাক? ফুল জান্নাত থেকে আসছে, ফুল আসছে জান্নাত থেকে। এজন্য কেউ যদি কাউকে ফুল হাদিয়া দেয়, এটা ফিরিয়ে দেওয়া যাবে না, নবীজি নিষেধ করছেন। যদি তোমাকে কেউ ফুল হাদিয়া দেয়, হাদিয়া ফিরিয়ে দিবা না। ফুলের দিকে তাকানোর সময় তো আমাদের নাই। তাকাই আমরা ফুলের দিকে? ফুল গাছের পাশে কখনো গিয়ে দাঁড়াইছি? কখনো ফুলের দিকে তাকাইলাম? ফুলের পাতার দিকে তাকাইলাম? ফুল নিয়ে চিন্তা করলাম? বান্ডিলে আমাদেরকে পাইছে, বান্ডিল বান্ডিল গুনতে গুনতে লাইফ শেষ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পরিচ্ছন্ন জিন্দিগি আমাদেরকে নসিব করেন। আমাদের আসলাফ আকাবিরদের জিন্দিগি আল্লাহ পাক দয়া করে আমাদেরকে নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি যেন বলতেছিলাম, পরিবেশ সুন্দর করা, সুন্দর রাখা। একটা বিল্ডিং করব আমরা, তো যেটা সীমানা থেকে 1 হাত 1.5 হাত এদিকে ছেড়ে দিবে, 1.5 হাত এদিকে ছেড়ে দিবে, 2 হাত ছেড়ে দিবে, ওখান থেকে গাছ লাগাই দিবে, পরিষ্কার করার ব্যবস্থা রাখবে। এখন এমনভাবে বিল্ডিং উঠানো হয়, ওই চিপায় যাওয়া যায় না। এটা হলো ডাস্টবিন। এখানে দুনিয়ার রোগ জীবাণু তৈরি হয়, মশা তৈরি হয়। একটা হাদিসের উপর যদি এই সমাজের মানুষ আমল করে, তো আর মশার কামড় খাইতে হবে না। নবীজির একটা হাদিসের উপর যদি আমল করে, তাহলে মশার কামড় খাইতে হবে না, মশারি টাঙাইতে হবে না, কয়েল জ্বালাইতে হবে না। কয়েল কি দিয়া বানায়? এখানে কয়েল বানানোর লোক শত শত আছে। নিয়মিত কয়েল জ্বালাইয়া ঘুমাইলে, যারা কয়েল বানায় তারা ঘরে কয়েল সাধারণত জ্বালায় না। যাইয়া দেখেন, যারা কয়েল বানায় তারা কয়েল ঘরে জ্বালায় না। যারা সিঙ্গারা, সমোসা, পুরি ভাজে, এগুলো খায় না। যারা জুস বানায়, জীবনে জুস খায়ও না, বাচ্চাদেরকেও জুস খাইতে দেয় না, হারাম জুস খাওয়া। আমরা তো হইলাম পাগল ছাগল মার্কা মানুষ, উল্টাপাল্টা চলাই আমাদের নেশা। এই মশা, এটা একটা গজব, আমাদের পাপের ফল। যার কারণে কয়েল জ্বালাইতে হয়। কয়েল কিডনি শেষ হয়ে যাবে। নিয়মিত কেউ যদি কয়েল জ্বালাইয়া শোয়, কিডনি শেষ, ফুসফুস শেষ, হাজার রোগ এখান থেকে তৈরি হবে। যেই ধোঁয়া মশার গায়ে লাগলে মশা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। মশার ভিতরেও কিডনি আছে, ফুসফুস আছে, শ্বাসনালী আছে, চোখ আছে, সব আছে, পাকস্থলী আছে। আমাদের মধ্যে যা আছে মশার মধ্যে তা আছে। হয়তো সে ছোট, আমরা বড়, তো তার যদি এমন ক্ষতি হয় সে টিকতে না পারে, আমাদের কি ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি আছে। ক্ষতিকর পরিবেশ থেকে দূরে থাকা।
তো একটা হাদিসের উপর আমল করলে এই বিপদের সম্মুখীন আমাদের হতে হবে না। সেটা হলো নবীজি বলেছেন, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের বাড়ির আশপাশ পরিষ্কার রাখবা। ঘরের আশপাশ পরিষ্কার রাখবা নির্দেশ করছেন, আশপাশ পরিষ্কার রাখো। এখন এমনভাবে বিল্ডিং উঠায় ওই আশপাশে যাওয়ার তো সুযোগ নাই, যাবে কিভাবে? ওরা হাজার রোগী হয়। ঢাকা শহরে মাঝে মধ্যে এমন হয়, ওই যে ড্রেন করে, ময়লা যাওয়ার ড্রেন আর পানি আসার ড্রেন, তো মাঝে মধ্যে দোনোটা অ্যাডজাস্ট হয়ে যায়। অথচ খরচ ঠিকই হয়েছে, বরং খরচ বেশি। আমাদের দেশের রাস্তাগুলো করতে যে বাজেট হয়, এটা বহির্বিশ্বের বাজেটের তুলনায় 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি। কিন্তু কালো ঢালাইটা দিবে একটুক, ফিস ঢালাই 1 মাসের মধ্যে শেষ। আর বাহিরে রাষ্ট্রের রাস্তা দেওয়ার আগে সরকারের লোক কোনো কন্ট্রাক্টরকে রাস্তা দেওয়ার আগে বলে 5 বছরের মধ্যে কিছু হলে তুমি এটা ঠিক করে দিতে হবে। 5 বছরের মধ্যে রাস্তার কিছু হলে পরবর্তীতে তুমি আর কন্ট্রাক্ট পাবা না। একটা সিস্টেমে গেলেই দেশটা সুন্দর হয়। শুধু একটু সিস্টেম করলেই হয় যে এই পরিমাণ বাজেট দিলাম, 5 বছরের মধ্যে রাস্তার ক্ষতি হতে পারবে না, হইলে তোমার জেল। আর নাহলে তুমি বাদ দাও, বিদেশি লোকদের কাছে দিব, বিদেশিরা এসে রাস্তা করে দিবে। কিন্তু যোগ্য লোক যদি দায়িত্বশীল না হয় তো ওইটা এখানে গোলমাল লাগবেই। আর কিয়ামতের আগে এই কাম হবে, সব জায়গায় অযোগ্য লোক বসে যাবে। মসজিদের ইমাম খতিব অযোগ্য হয়ে যাবে। কমিটি চাইবে আমার আত্মীয়, আমার দলের লোক ঢুকুক। মাদ্রাসার মধ্যে অযোগ্য লোক বসে যাবে লবিং করে করে। বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন ভার্সিটিতে লবিং করে করে অযোগ্য লোক বসে যাবে। মেম্বার হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে অযোগ্য লোক। রাষ্ট্রপ্রধানরা হয়ে যাবে অযোগ্য লোক। জুলুম বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। সমাজটা অসমাজ হবে, আল্লাহ পাক কিয়ামত দিয়া দিবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফা, তো কোনো এক দেশের গভর্নর চিঠি পাঠাইছেন যে আমাদের দেশটা বিধ্বস্ত, বিভিন্ন কারণে বিধ্বস্ত হয়, তো আপনি কেন্দ্রীয় যে মানে সরকারিভাবে সাহায্য পাঠান, বাইতুল মাল থেকে সাহায্য পাঠান, যেন আমরা শহরটা পুনর্গঠন করতে পারি। তো ওমর ইবনে আব্দুল আজিজ চিঠির জবাব লিখছেন যে আমার এই চিঠির উত্তর পাওয়ার সাথে সাথে তুমি তোমার দেশের মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, রাস্তাঘাট থেকে জুলুম সরাইয়া দাও। এটাই হচ্ছে পুনর্বাসন, একটা দেশ পুনর্বাসন। এটাই হচ্ছে একটা দেশ পুনর্বাসন। ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, রাস্তাঘাট থেকে জুলুম সরাইয়া দাও। আমাদের মেয়র কি বেতন নেয় না? সরকারি বেতন আমাদের টাকা থেকেই তো। কমিশনাররা কি বেতন নেয় না? টিওনো ওসি কি বেতন নেয় না? আমার আপনার পকেটের টাকা। তো রাস্তার মধ্যে যে হকার বসে রয়েছে তাদের কি চোখ নাই? এই যে জুলুম হচ্ছে জনগণের উপরে, একটা মাত্র ভ্যান রাস্তার উপরে দাঁড়ানো, যার কারণে হাজার হাজার গাড়ি জাম খায় রয়েছে, এদের কি চোখ নাই? কিসের দায়িত্ব পালন করে তারা? পৌরসভার মধ্যে যখন ঢুকে দেখে না দুই পাশে হকার বসে রাস্তা দখল করে রাখছে, যে বাজারে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসা যাওয়া করে, মেইন সড়কটা হকার বসে দখল করে রাখছে, এদের চোখ গেল কোথায়? কিসের দায়িত্ব পালন করে তারা?
কিন্তু আমাদের তো গায়ে লাগে, আমাদের তো ঈমান নাই। আমার দলের লোক বস যা করে করুক, দলে খাইছে এই দেশকে, দেশকে দলে শেষ করছে। যে দলে ঢুকছে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, এখান থেকে আর বের হতে পারবে না। যে সুন্নি হয়েছে তো সুন্নি হয়েছেই, যে ওয়াহাবি হয়েছে তো হয়েছে, যে মাজারি হয়েছে তো হয়েছেই, যে আট্রসি হয়েছে তো হয়েছেই। হাজার অপরাধ হোক না, আমারটা ঠিক আছে। এটাই বড় সমস্যা। ওয়াজ মাহফিল আমার দলের লোক আছে কিনা, আমার পক্ষে বলে কিনা। এখানে বহু মুসল্লি আসে, দেখি হুজুর আমাদের পক্ষে কিছু বলে কিনা। আমি এমন মানুষ, আমারে কিনা সম্ভব না, আমাকে 1000 কোটি টাকা দিয়ে কিনা সম্ভব না। 1000 কোটি টাকার বিনিময় এক জাররা পরিমাণ অপরাধ সাব্যস্ত করা আমার দ্বারা সম্ভব না। টুকরা টুকরা হয়ে যাব। মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব না, মিথ্যুককে প্রশ্রয় দেওয়া সম্ভব না, অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া সম্ভব না, সে আমার সন্তান হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো আইন পাশ করতেন, আইন করতেন, আজকে থেকে এটা আর কেউ করবেন না, এটা নিষেধ। যখন এরকম কোনো কথা তিনি বলতেন, ঘরে যাইতেন, বাসায় যাইতেন, গিয়া ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে বলতেন, এরকম আইন তো করে আসছি, যদি তোমরা কেউ এই অপরাধে অপরাধী হও, যেটা আমি নিষেধ করছি, এরকম কোনো অপরাধ যদি তোমরা করো, তো তোমাদেরকে ডবল শাস্তি আমি দিব, তোমাদের শাস্তি হবে ডবল। সবসময় হাতের মধ্যে চাবুক থাকতো, যারে তারে বাড়ি দিতেন, যারে তারে বাড়ি বেড়ে বসতেন। সে ওমর দরকার, এখন ঘরে ঘরে ওমর দরকার, সমাজে ওমর দরকার। দেখেন না আফগানিস্তানে তাদের ন্যায্য টাকা আমেরিকা আটকে রাখছে বিশ্ব ব্যাংকে, 1 টাকাও দেয়নি। 20 বছর বোমা ফেলছে, পাহাড় সমতল করে দিছে, আসছে তো চুরি করতে। এরা তো চোর, এদের তো সম্পদ নাই। সিরিয়া ইরাকে আসছে তেল চুরি করতে, আফগানিস্তানে তো সম্পদে ভরা, এক বাহানায় আইছে চুরি করতে। তো সেই আফগানিস্তানের দায়িত্ব যখন আলেম ওলামা নিলেন, এখন দেখেন আফগানিস্তানের অবস্থা কি, কোথায় যাচ্ছে দেশ। আর শান্তিটাও দেখেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কিন্তু আমরা এমন অন্ধ, হক্কানি মানুষ বুঝি না, হক বুঝি না, দল বুঝি। দলের লোক হলে ঠিক আছে, দল বলতে সব ধর্মীয় চরমনায় বলেন, তবলিগ বলেন, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, দলে দলে আমরা আক্রান্ত। আমার দলের লোক ঠিক আছে, উনিই খতিব, কথা কইতে পারে না পারে দরকার নাই, আমার দল তো ঠিক আছে। এই হলো অবস্থা। ঢাকা এক মাদ্রাসায় ছিলাম আমি 2 বছর, মুগ্ধা মাদ্রাসায়। তো মসজিদের মোতোয়াল্লির ছেলে হাফেজ, এমন হাফেজ যে তেলাওয়াত করতে পারে না, রাজহাঁসের মতো গলা। তো উনারা মোতোয়াল্লি, মাদ্রাসাও উনাদের, মসজিদও উনাদের, এখন উনাদের ছেলে তারাবি পড়াইতেই হবে। শহর না, এখন মানুষ কি করবে? আরো হাফেজ সাহেব রাখে কয়েকজন, কিন্তু তারে দিতেই হবে, 4 টাকা হোক 6 টাকা হোক পড়ায়। তো ওর পড়া নিয়েও পড়ায় আর কি। এভাবেই তো কিয়ামত হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হককে জিন্দা করে দেন। আমাদের গায়ে লাগতে পারে, লাগুক না। আপনার গায়ে ফোঁড়া উঠলে কি গালা লাগে না? আপনার গলায় টনসেল অপারেশন করা লাগবে না? আপনার হার্ট ব্লক হয়ে গেছে, এখন কি ওপেন হার্ট সার্জারি করা লাগবে না? তো ধর্মীয় বিষয়ে কেন আমরা আঘাত এরকম অপারেশন মেনে নিতে রাজি হই না? শারীরিকভাবে যত আমাদের সমস্যা,
দ্বীনি লাইনে তো সমস্যা কোটি গুণ বেশি। দিল তো অন্ধকার, আমাদের দিল অন্ধকার, দিল পরিষ্কার করতে হবে। নবীজি দিল পরিষ্কারের মেহনত করেছেন, সাহাবা ইকরাম দিল পরিষ্কারের মেহনত করেছেন, আর আমরা সেই মেহনতে এখনো পায়ে রাখলাম না। প্রতি বছর হজ নিয়ে ব্যস্ত, উমরা নিয়ে ব্যস্ত, প্রতি বছর এই দিনই কাজ নিয়ে ব্যস্ত, এই দিনই কাজ নিয়ে ব্যস্ত, তসবিহ নিয়ে ব্যস্ত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত। অথচ দিলের রোগ দূর করা ফরজে আইন, ইসলাহ ফরজে আইন, ইসলাহ ফরজে আইন। কুচিন্তা আসে না কে এমন আছি আমরা, কুধারণা আসে না কে আছি আমরা এমন, কুদৃষ্টি থেকে শতভাগ মুক্ত কে আছি এমন, হিংসা নাই, ক্রোধ নাই, অহংকার নাই, রিয়া নাই, কে আছি এমন। এই আত্মার রোগগুলো আছে আমাদের আত্মায়। কোরআনে কারিমে একবার নয় 10 বার বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। 10 বার বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে। ফাজাদাহুমুল মারাদা, বেশি পাপ আকাম কুকাম করলে রোগ আল্লাহ আরো বাড়াইয়া দেন, ওর রোগ আরো বাড়াইয়া দেন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, নবীজি নিজে দোয়া করতেন, আল্লাহ নিফাকি থেকে, কপটতা থেকে, নাপাকি থেকে আমার অন্তরকে আপনি পরিষ্কার করে দেন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ও আমালি মিনার রিয়া, আমল থেকে আমার রিয়াকে দূর করে দেন। ও লিসানি মিনাল কিজ, মিথ্যা থেকে আমার জবানকে আপনি মুক্ত করে দেন। ও আইনি মিনাল খেয়ানা, চোখের খেয়ানত থেকে আপনি আমাকে পবিত্র রাখেন। চোখের খেয়ানত, সবচেয়ে বড় খেয়ানত চোখের খেয়ানত, সবচেয়ে বড় খেয়ানত চোখের খেয়ানত। শ্বশুরদের ঘটনা আসে, বৌমার দিকে খেয়ানতের দৃষ্টিতে তাকায়। বৌমারাও এমন পোশাক পরে, পোশাক পরেও উলঙ্গ। শ্বশুরের সামনে তো শরীর ঢেকে আসতে হবে, চেহারা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকতে পারে, পায়ের টাকতো খোলা থাকতে পারে, কিন্তু সবই খোলা। কি এখন নাকি ব্লাউজও গায়ে দেয় না, দিলেও অল্প একটু লাগায়। তো এই বৌমা কেমনে শ্বশুরের সামনে আসবে? পাতলা শাড়ি, পাতলা শাড়ি। বড় নাজুক অবস্থা, ঘরে ঘরে জিনা ব্যভিচার। মা চলে যায় চাকরি করতে, বাবা চলে যায় চাকরি করতে, মেয়ে একা বাসায়। অ্যাক্সিডেন্টের বিষয় আছে না এখানে? উপযুক্ত ছেলেও বড়, মেয়েও বড়, ভাই বোনই হোক না, মা বাবা ঘরে নাই, এই ভাই বোনকে কি শয়তান ধোঁকা দিতে পারে না? ধোঁকা তো দিচ্ছে, আমাদের কাছে মাসালা আইতেছে, ফতুয়া আইতেছে। এই হচ্ছে সমাজে, মাও বাহিরে, বাবাও বাহিরে, টাকা কামাইতেছে, এখান থেকে ছেলে মেয়ে ঘরে। হয়তো মেয়ে স্কুলে গেছে চলে আসছে, ছেলে কলেজে গেছে চলে আসছে, এখন তো তারা ঘরে, ভাই বোন দুজন একা একা, বয়স্ক। দেবর ছোট ভাই আছে, তো বড় ভাই চাকরিতে, ছোট ভাই কলেজ থেকে বাসায় ফিরে আসে, ঘরে বাবি একা একা। এটা তো জায়েজ নাই, সহি না। একই ঘরে পরপুরুষ সহ থাকতে নবীজি নিষেধ করছেন। কোনো পর নারী পর পুরুষ একই ঘরে থাকা নিষেধ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কি বললেন? বলছে কোনো এক রাষ্ট্রের প্রধান বলছে যে আমার দেশ বিধ্বস্ত, তো কেন্দ্রীয় কোষাগার থেকে আপনি সাহায্য পাঠান, বাইতুল মাল থেকে। তো সাহায্য পাঠাইছেন, কি ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো, রাস্তাঘাটকে জুলুম মুক্ত করে দাও। রাস্তায় বসতে নবীজি নিষেধ করছেন। ওই সময় কি রাস্তা ছিল? মরুভূমি আর মরুভূমি।
মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতো। এই সময় তো এত গাড়ি ঘোড়াও নাই, জ্যামও নাই। সেই সময় নবীজি বলে গেছেন রাস্তায় বসবা না, মানুষকে কষ্ট দিবে না, রাস্তা আটকে রাখবা না। আশ্চর্য কথা, এক এক হাদিস চিন্তা করলে হয়রান হওয়া লাগে। সেই জামানায় তো কোনো জ্যাম নাই, কোনো জ্যাম লাগতো না, মানুষই নাই সমাজে। সেই জামানায় বলে গেছেন রাস্তায় বসবা না, রাস্তা আটকাইবা না। এবং ইমানের যে ৭৭টি শাখা, আল ইমান ও বিজউ ওয়া সাবউনা শুবা, ইমানের ৭৭-এরও অধিক শাখা রয়েছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সর্বোচ্চ শাখা হইল এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যে কোনো জিনিস হোক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আমাদেরকে নিয়ে সমালোচনা, যে কোনো মানুষের সমালোচনা করে। দোকানদার সবজি বিক্রি করে, তরকারি বিক্রি করে, গোস্ত বিক্রি করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সুইপার, দিনমজুর, হুজুরে এটা কি বললো, কি করলো, ওনার কি এটা ঠিক হয়েছে, সবাই লাগামহীন। আর হকাররা যে বৈশা রাস্তা দখল করে রাখছে, এদের চোখ কই? সমাজের মানুষের চোখ গেল কই? আলেমদের ভুল দেখো, এটা দেখো না তোমরা? একটা কথা কইতে পারো না তোমরা যে তোমার একজনের কারণে শত গাড়ি মানুষ কষ্ট পাইতেছে, অ্যাম্বুলেন্স, এতগুলো স্কুল, এতগুলো মাদ্রাসা, এখানে তো 1600-1700 ছাত্র। হালিমা সাদিয়া কত যেন 2000-এর মতো, মহিলা কলেজ, এখান দিয়ে জহিরুদ্দিন, এখান দিয়ে হাজিয়া আসমত, এখান দিয়ে এতগুলো মাদ্রাসা, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এখান দিয়ে একটা হাসপাতাল। এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ, এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ। আলেমদের দোষ দেখব, সেই দিক দিয়ে ঠিক আছে, হ্যাঁ উনি এটা বললো কেন? আলেমদের সাথে আল্লাহ আছে। আলেমরা কাউকে ভয় করে না, যে ভয় করে সে আলেম না। যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, স্যার, হাজি সাহেব, এ হইল মুনাফিক। এ মুনাফিক। আলেমের উপরে কাহারও কোনো সম্মান নাই। একটা সমাজের মধ্যে যিনি ইমাম, তিনি সবচেয়ে সম্মানিত, তার পায়ের নিচে অন্যদের সম্মান। সমাজের মানুষ যখন এটা মানতে পারবে, তখন আকাশ থেকে তাদের উপর শান্তি নাজিল হবে। একজন আলেমকে কেউ কোনো নির্দেশ করতে পারবে না, এটা ইসলামী হুকুম। শান্তি আসবে আলেমের মাধ্যমে আসবে, গজব আসবে আলেমের সাথে দুর্ব্যবহার, ওই সমাজের উপরে গজব আসবে। ঘরে ঘরে অশান্তি লাগাইয়া দিবে আল্লাহ পাক। প্রত্যেক মানুষ অশান্তির আগুনে জ্বলবে যদি আলেমের সাথে দুর্ব্যবহার করে। সেটা আলেম চিনতে হবে। আপনার দলের লোক হইলে শুধু আলেম না, আলেম তিনি প্রশস্ত হৃদয়ের অধিকারী। কোনো দলের সাথে তিনি সম্পৃক্ত থাকতে পারেন না। তিনি সবার সাথে আছেন। যেটা হক হক বলে দিবেন, যেটা না হক বলে দিবেন, এটা একজন আলেমের দায়িত্ব। নিজের গায়ে লাগলে চুপ থাকবেন, হক বলবেন না, সে আলেম না, সে কোনোদিন আলেম না। আলেম নির্লোভ হবে, লোভমুক্ত হবে। দিন অনেক উঁচা জিনিস, দিন শিখতে হবে। আর একদিনে দিন শেখা যায় না। আমার শায়েক ও মসজিদের খতিব, মসজিদের যে কোনো বিষয় পুরা কমিটি যায় খানকায় বসে থাকে, হজরতের রুমে। তো মেহমান কত মানুষ আসে, দেখা সাক্ষাৎ, বিদায় দিতে হয়। এই যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কোটি কোটি টাকার মালিক, বসে থাকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, সুযোগ পাচ্ছে না। পরে এক ফাঁকে হজরত একটু সুযোগ দেন, আসে, যাই আত্মাহিত শুরুতে বসে হজরতের সামনে, যে হজরত মসজিদে তো এই বিষয়, তো আপনি যেটা বলেন আমরা সেটা করব। তো হজরত বলেন এভাবে করেন। এরা হচ্ছে জান্নাতি কমিটি, জান্নাতি কমিটি।
যখন সমাজের মানুষ, দেশের মানুষ আলেমের সাথে দুর্ব্যবহার শুরু করবে, এই সমাজে আর কোনো ন্যায় নীতি থাকবে না। ন্যায় নীতির কথা কে বলবে আপনারা বলেন? ন্যায় নীতির কথা, হক কথা, সঠিক কথা কে বলবে? এখন তো এসএসসি পরীক্ষার রেজাল্টও, এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা নাকি উঠাইয়া দিবে। আমরা ছাড়া এই কথা কে বলে? ক্ষতি হচ্ছে আপনাদের। আমরা তো বাচ্চাদেরকে জীবনে কোনোদিন স্কুলে পড়াবো না। আমাদের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত আমরা কোনোদিন স্কুলে পাঠাবো না। আমরা এমন। আর সরকারের কোনো সাহায্য আমরা কোনোদিন নিব না। কওমি মাদ্রাসাওয়ালারা দেখো, আমাদের কওমি মাদ্রাসার বিধানে লেখা আছে কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসা সরকারি কোনো সহযোগিতা নিবে না। এই নীতির উপরে কওমি মাদ্রাসা চলে। তা আমরা কোনোদিন আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবো না। কিন্তু ব্যথাটা আমাদের। আমরা বলে বলে জেলে যাচ্ছি, আপনাদের ক্ষতি হচ্ছে, আপনারা চুপ করে বসে রয়েছেন। ক্ষতি হচ্ছে আপনাদের, চুপ করে বসে আছেন আপনারা, আর আমরা বলে বলে জেলে যাচ্ছি, কালার হচ্ছে, রেকর্ড হয় আমাদের প্রত্যেকটা কথা। একদিন পুলিশে নিয়ে পরে বুয়া একটা জিনিস উঠাই দিবে যে জহির সাহেবের গাড়ির মধ্যে এত এত অস্ত্র পাওয়া গেছে, হিরোইন পাওয়া গেছে, নারী কেলেঙ্কারি। এক মেয়ে এসে বলবে যে জহির সাহেব আমার গায়ে হাত দিছে, আমার কাপড় ধরে টান মারছে। আরে এত বড় বেয়াদব গাদ্দার, দে জেল দে। বাস, সবাই এটা বিশ্বাস করে নিবে। সবাই এটা কি করে নিবে? বিশ্বাস করে নিবে। বিশ্বাস করে নিতেছে না। বিদেশে যেই সিস্টেমে পড়ালেখা হয়, এই দেশে এই সিস্টেম চলবে না। এই দেশের মানুষ মূর্খ বেশি। বিদেশে গাড়ির মধ্যে গাড়ি চলার সময় যখন লাল বাতি জ্বলে, লক্ষ লক্ষ গাড়ি দাঁড়াইয়া যায়, ট্রাফিক দেওয়া লাগে না। আর এ দেশে লাল বাতিও জ্বলে, ট্রাফিকে লাঠি নিয়ে বাড়ি মারে, তারপরও মানুষ নিয়ম মানে না। সেই দেশের আইন কি এই দেশে চলবে? এই দেশের পড়ালেখা, বিদেশের পড়ালেখার সিস্টেম এই দেশে চলবে না। চলবে আরো 50-100 বছর পরে। এখন বিদেশি সিস্টেমটা চালু করতে চাচ্ছে, এই সিস্টেম এই দেশে চলবে না। মুক্তাজায় হাল অনুযায়ী কাজ করতে হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মজবুত ঈমান দান করেন। যাই হোক ভাইরা, নিজের ভুল নিজে দেখি, অন্যের ভুল না দেখি। অন্যের ভুল দেখার দায়িত্ব যাদের, তারা দেখবে। যেমন আমাদের দায়িত্ব, আমরা যার সাথে বসি, যার সাথে কথা বলি, যেখানে যাই, আমরা একটা তো মোহব্বতের চোখ আছে, আরেকটা হলো কি ভুল হয় এটা আমরা দেখি। কারণ এটা দায়িত্ব আমাদের, দেখতে হয়, ভুল ধরায় দিতে হয়। আপনি আপনার স্ত্রীর ভুল দেখবেন, আপনার সন্তানের ভুল দেখবেন, আপনার অধীনস্থদের ভুল দেখবেন, দায়িত্ব আছে। তবে আগে নিজের ভুল দেখা। আমরা সবাই ভুলে ডুবা, একটু সংশোধন, একটু কি পূর্ণ সংশোধন হয়ে যায়, উপায় থাকবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আজকে একটু আগে মোতালা করার সময় পাইছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 1 বছর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ 1 বছর হলো হযরত ওমরের ইন্তেকাল হয়েছে, ওনারা একটু আমার স্বপ্নে দেখান, খাবে দেখান। সাহাবাদের দোয়া। পরে আল্লাহ দোয়া কবুল করছেন, খাবে দেখছেন তিনি। হযরত ওমরকে খাবে দেখছেন। দেখলেন যে হযরত ওমর কপালের ঘাম মুছতেছেন। কপালের ঘাম মানে খুব টায়ার্ড, খুব পরিশ্রম করার পর মানুষ ঘামায় যায় না, খুব পেরেশান, খুব অস্থিরতার পরে ঘাম মুছতেছেন। পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঘাম মুছতেছেন? বলল, এই মাত্র আমি উদ্ধার হয়েছি। আল্লাহু আকবার, এই মাত্র আমি উদ্ধার হয়েছি। হিসাব নিকাশ থেকে এত বড় মানুষ যিনি, তিনি মাত্র উদ্ধার হয়েছেন। আর আমাদের শুরু থেকে শেষ সব তো ভুল। যাদের শুরু থেকে শেষ কোনো ভুল নাই, তাদের এই দশা। আমার আপনার কি হবে?
তবে এই কথাও হযরত ওমর বলছেন যে আমি আল্লাহকে অনেক দয়ালু পেয়েছি, আমি আল্লাহকে অনেক দয়ালু পেয়েছি। প্রত্যেক কথা বলার আগে চিন্তা করবেন, আরে আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। প্রত্যেক কাজের ব্যাপারে চিন্তা করবেন, আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। একটা পয়সা ইনকামের ক্ষেত্রে চিন্তা করবেন, কোন পথে আয় করতেছি, আল্লাহকে তো হিসাব দিতে হবে। একটা পয়সা ব্যয়ের ক্ষেত্রে চিন্তা করবেন, আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। এই চিন্তাটা আমাদের মাথায় আসলে যথেষ্ট। আল্লাহ পাক আমাদের সবার প্রতি দয়া করেন, আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দিগি নসিব করেন, আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেন। বাবা, এক বেচাইনি ভিতরে সৃষ্টি করি, এক বেচাইনি ভিতরে এক অস্থিরতা সৃষ্টি করি যে আল্লাহকে কিভাবে পাবো, কিভাবে আল্লাহকে পাবো। এই এক তাআল্লুক মা আল্লাহ কিভাবে হাসিল হবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কিভাবে হাসিল হবে, এই এক অস্থিরতা, এই এক বেচাইনি আমরা নিজের ভিতরে সৃষ্টি করি। এই ফিকিরে ছুটাছুটি করি, এই ফিকিরে দৌড়াদৌড়ি করি, এই আশায় আমরা বেঁচে থাকি। বেঁচে থাকার এক আশা, আল্লাহর সাথে কিভাবে আমার সম্পর্ক কায়েম হবে। আর কোনো আশার প্রয়োজন নাই, এক আশা, মাখলুক কিভাবে খালেকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এর জন্যই আমাদের সৃষ্টি। আল্লাহর সাথে সম্পর্ক যেন হয়ে যায়, এজন্যই আমাদের সৃষ্টি। কিসের পিছনে আমরা ছুটাছুটি করতেছি, কিসের পিছনে আমরা দৌড়াদৌড়ি করতেছি। ইবাদত বন্দেগী হচ্ছে, কিন্তু তাআল্লুক মা আল্লাহ হাসিলের কোনো ফিকির নাই। আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক অর্জনের কোনো ফিকির নাই, কোনো চেষ্টা নাই। সারা জীবন কি নারিকেলের খোসাই খাবেন? আমরা কি সারা জীবন নারিকেলের খোসাই খাবো? নারিকেলের সে সুমিষ্ট পানি কবে পান করব, আর নারিকেল ফল কবে পান করব? আসল তো হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক সৃষ্টি হওয়া, আল্লাহ পাকের মহব্বত হাসিল করা, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে মানা, আল্লাহর সাথে হৃদয়ের তারে কথা বলা, আল্লাহর সাথে হৃদয়ের তারে কথা বলা। কবে সেই সংযোগ আমাদের কায়েম হবে? নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাআল্লুক মা আল্লাহ, নিসবত মা আল্লাহ মানে আল্লাহর সাথে সংযোগ কায়েম হওয়া, আল্লাহর সাথে সংযোগ কায়েম হওয়া। আপনি অনুভব করবেন যেদিন আপনার সংযোগ কায়েম হবে, আল্লাহর কসম আপনি অনুভব করবেন যে আপনার আল্লাহর সাথে সংযোগ কায়েম হয়ে গেছে। যেভাবে বালেগ হওয়ার পরে আপনি অনুভব করছেন আমি বালেগ হয়ে গেছি। অনেক দামি দামি কারেন্টের তার, এসি, গ্লিজার, ফ্রিজ লাগাইছে, কিন্তু আশুগঞ্জের সাথে সংযোগ নাই, কাপ্তাইয়ের সাথে সংযোগ নাই। বাতি জ্বলবে, সংযোগ কায়েম করতে হবে আল্লাহ পাকের সাথে। তখন হৃদয়ের চক্ষু খুলে যাবে, রূহের চক্ষু খুলবে, আর ওই হৃদয়ের চক্ষু দিয়া আল্লাহ পাকের দর্শন সম্ভব। চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আউলিয়া একরাম হৃদয়ের চক্ষু, রূহের চক্ষু দিয়া তারা আল্লাহ পাকের মুশাহাদা, আল্লাহ পাকের নূর দর্শন তাদের তৌফিক হয়ে যায়। এই শুকনা নারকেলের খোসা খাইয়া লাইফ শেষ না করি। হাজার তাহাজ্জুদ পড়া যায়। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছেন, লক্ষ 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 নেক আমলের চেয়ে একটা গুনাহ থেকে বাঁচা আরো উত্তম। লক্ষ লক্ষ নেক আমল, কয়টা নেক আমল আমি আপনি করি? লক্ষ লক্ষ নেক আমল করার চেয়ে একটা গুনাহ থেকে বাঁচা আরো উত্তম। লক্ষ লক্ষ নেক আমল করা সহজ, নজর হেফাজত সহজ না। হিংসা থেকে দিলকে পবিত্র রাখা সহজ না। কুচিন্তা, কুধারণা থেকে অন্তর পবিত্র রাখা অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।
আল্লাহ পাক আমাদেরকে অগ্রে চলার তৌফিক দান করেন, আল্লাহর মহব্বত দান করেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।